হুম। হ্যালো। হ্যালো, নিশা আছো? আগে না, ও একটু বাইরে গেছে। এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওকে কিছু কি বলতে হবে? তেমন কিছু না, শুধু ওকে বলো চান্দার ফোন করেছিল। আরে চান্দা স্যার, আপনি? আপনার ব্যাপারে তো নিশা অনেকবার বলেছে। আমি ভাবছিলাম যে আপনার সঙ্গে দেখা করব। নিশার বদলে আমি আজ আসবো? ওকে আছে, চলে আসো না। ওকে এটাই আমার মেন নাম্বার। আহা, তোমার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটা হাই পাঠিয়ে দিও। ওকে। তোমার নাম্বারে আমি লোকেশনটা শেয়ার করে দেবো। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি হোয়াটসঅ্যাপ করছি। ওকে, বাই। বাই। হাই স্যার। আপনি নিশার বন্ধু না? হ্যাঁ আমি সেই। আসুন আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ স্যার। আসুন। আসুন, বসুন। ওকে স্যার। নর্মালি তো আমি নিশাকেই ডাকি, ওর আমি নিয়মিত কাস্টমার। আজকে ভাগ্যে ছিল যে তুমি আমার ফোন উঠাবে, এই জন্যই আজকে তুমি আমার থ্যাংক ইউ সামনে। স্যার। নিশা অনেকবার আপনার সম্পর্কে আমাকে বলেছে আপনি খুব ভালো মানুষ, পয়সাও অনেক দেন। আপনার সঙ্গে পরিচয় করানোর জন্য আমি অনেকবার ওকে বলেছিলাম, কিন্তু ও সবসময় বারণ করে দেয়। আজকে তো আমার লাক ছিল, আপনি ওকে কল করলেন, ওই ফোন আমি তুললাম, এবার আপনার বাড়িতে এসে আপনাকে সামনাসামনি দেখে নিলাম। স্যার, আপনার সঙ্গে যে আমি দেখা করেছি এটা যেন নিশা না জানে। আরে এটা আবার কি, আমি কাউকেই বলবো না। তাহলে আসো, ভেতরে যাই আমরা। হ্যাঁ চলুন স্যার। হুম। 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 আচ্ছা, আপনার হ্যাঁ পেমেন্টটা আমি ফোনপেতে দিয়ে দেবো, হ্যাঁ? হ্যাঁ ওকে স্যার। ফোনপের নাম্বার তো ওটাই না? হ্যাঁ একই নাম্বার স্যার। হুম। পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। হুম। স্যার, খারাপ ভাববেন না যে আমি বারবার বলছি। কি হয়েছে বলো? ওই আর কিছু না, নিশা যেন না জানতে পারে যে আমি এখানে এটা এসেছিলাম। কেন? কারণ ওর অফারকে আমি ইউজ করছি এটা ভেবে ফিল করবে না। উম, ও, ঠিক আছে ঠিক আছে, আমি বলবো না। থ্যাংক ইউ স্যার। এরপর থেকে আমাকেও একটু রেগুলারলি ডাকবেন স্যার। ওকে ওকে, ডেফিনেটলি। ওকে স্যার, তাহলে আমাদের পরের বার দেখা হচ্ছে। এখন আমি হুম, বেরোবো। ওকে, হুম। বাই স্যার। বাই। হ্যালো। ঘরে বসে বসে মাসে 1 লাখ কামাতে পারবে অনলাইনে এরকম অ্যাড দেখেছিলাম আপনাদের, তো ডিটেলস জানার জন্য ফোন হ্যাঁ, করেছিলাম। এটাই সত্যি ম্যাডাম। আপনি ঘরে বসেই প্রতি মাসে কি করে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেটাই আমি বোঝাবো ম্যাডাম। এটার জন্য একটা কোর্স আছে ম্যাডাম। এই কোর্সটি শুধুমাত্র 2 দিনের জন্য। কোর্সটা আপনি অনলাইনেই করতে পারবেন, আর এগুলো শেখার পর আমরা আপনাকে অনলাইন অনেক কাজও দেবো। যদি ওই কাজগুলো আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা আর্ন করতে পারবেন। স্যার, তাহলে আমিও ওই কোর্সে জয়েন করব। ফিস কত স্যার? ফিস তো 2 দিনের জন্য মাত্র 2,000 আছে পরে ম্যাডাম। সব কথা আপনাকে ফোনে বোঝানোটা একটু অসুবিধাই হবে। আপনার অ্যাড্রেসটা আমার ফোনে একটু পাঠান ম্যাডাম, আমি নিজে আপনার বাড়িতে গিয়ে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। হ্যাঁ, কাকে চাই? ম্যাডাম, কিছুক্ষণ আগেই আপনার সাথে ফোনে কথা বলেছিলাম না, অনলাইন জবের ব্যাপারে। ও, আপনিই ছিলেন? হ্যাঁ ম্যাডাম। আসুন না, ভেতরে আসুন। হুম। কোর্সের ব্যাপারে একটু বলুন স্যার। সেটা জানার আগে আগে আপনার ব্যাপারে আমাকে একটু বলুন। আমার ব্যাপারে কি আছে বলার মতো? আমি তো হাউসওয়াইফ। হুম। আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। হুম, হুম। ঘরে বসে ফালতু টিভি দেখে বোর হব না। হুম, হুম। এই জন্য অনলাইনে আমি যদি কোনো কাজ করি তাহলে কিছু টাকা পাবো না। ঘরে বসে বসে এইভাবে আমিও যদি কিছু কাজ করতে পারি, হুম, হুম। এই জন্য আপনাদের অ্যাড দেখে আপনাদের কল হ্যাঁ, ভেরি করেছিলাম। গুড। আপনি ভেবেচিন্তে এইটা নির্ণয় নিয়েছেন, আমি জানি। এখন দেখুন, এই অনলাইন জবে অ্যাপ্লাই করতে হলে 2,000 টাকা শুধুমাত্র লাগবে ম্যাডাম। ওকে। আপনি আমাকে ফোন পেতে পাঠিয়ে দিন। ওকে।
হ্যাঁ পাঠিয়েছি, আমি চেক করে নেই। হ্যাঁ পেয়ে গেছি ম্যাডাম। ওকে স্যার। আর কি প্রসেস বাকি থাকলো স্যার? আর কিছু না ম্যাডাম, আমি আপনাকে একটা ফর্ম দিচ্ছি, ফর্মটা আপনি একটু ঠিকঠাক পড়বেন, তারপর পরে ওটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন, আমি গিয়ে অফিসে জমা করে দেবো। ওকে স্যার। আন্টি তো দেখছি খুব সিরিয়াসলি ভাবে ফিল আপ করছে। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, যেই কাজের জন্য আমি এসেছি সেটা করেই যাব। এই ফিল আপ করার জন্য এত টাইম নিচ্ছে। এইবার আমি আমার কাজ শুরু করব। এ কি এত তাড়াতাড়ি বেহুশ হয়ে গেল? আহা, আজকের দিন খুব ভালো দিন, 2000-এর সাথে এই গোল্ডেন চেনটাও পেয়ে গেছি। আজ আমার দারুণ ভাগ্য আছে। কি হয়েছে দিদি, মন খারাপ? আরে কিছু না। বাড়িতে ঝগড়া হয়েছে নাকি? কাল রাতে আপনার ঘর থেকে জোরে আওয়াজ আসছিল। আমি ওইসব কাজ করি, এটা আমার স্বামী জানতে পেরে গেছে, ওই জন্য রাতে ঝগড়া হচ্ছিল। কি বলছো দিদি, সত্যি? উনি কি করে জানলো? আরে সেটা কেন জিজ্ঞেস করছো? কাল সকালে আমার একটা ফোন এসেছিল। এখানে এখন ফোন করছে। হ্যালো। আজকে একটা কাজ আছে, তুমি যাবে কি? না দিদি, আজকে আমার একটু বাইরে কাজ আছে। আরে যাও না, ও অনেক টাকা দেবে। ঘরে থাকলে কি করে টাকা পাবে? তুমি যেতে কথা পারবে তো তো? ঠিক, টাকা তো আসবে, কিন্তু আজ আমার একটু বাইরে কাজ আছে। তাহলে যাও না, ও 1 ঘন্টার জন্য 15,000 টাকা দেবে। কে এত টাকা দেবে? ঠিক আছে দিদি, তুমি এত করে বলছো, তখন আমি গিয়েই দেখছি। এমনি ভালো কাস্টমার তো, প্রবলেম হবে না তো? হ্যাঁ হ্যাঁ, ভালো কাস্টমার, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কখন যেতে হবে? দুপুরবেলা যেতে হবে। ঠিক আছে দিদি। এখান থেকে দেখতে এত মজা লাগছে আর কেন এত চুপচাপ বসে আছে ও? এই মালটা একদম ওয়ার্থ। হে ভগবান, লক্ষ্মী, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমি একটা মেয়ে দেখতে এসেছিলাম এখানে। ওই কথা ছাড়ো, তুমি এখানে কি করছো? হ্যাঁ, ওই ওই হয়েছেটা কি? আমি জিজ্ঞাসা করছি তো, খুলে বলো। রাগ করো না, তোমাকে না বলে কিছুদিন ধরে আমি এই বিজনেস করছি। বাপরে, আবে তুমি একটা ভালো পরিবারে মেয়ে না? তোমার কি কম আছে? আমার কাছে পয়সা কম? তুমি যা চাও আমি নিয়ে এসে দিই না? তুমি আমার সম্মান নষ্ট করেছো। চিৎকার করার দরকার নেই, শুধু টাকা থাকলেই ওকে? কখনো আমার সঙ্গে ভালো করে কথা বলেছো? ভালোবেসে দুটো কথাও বলো না, অ্যাটলিস্ট একটা মুভির জন্য নিয়ে গেছো কখনো? মুভি দেখতে নিয়ে জানি তো। এই জন্য আমার মন পাল্টানোর জন্য আমি এই বিজনেস এসেছি। মুভি দেখতে নিয়ে যাই বলে এই বিজনেস করতে তুমি? হ্যাঁ বলো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। তুমিও এই জন্যই তো এসেছিলে এখানে, অ্যাটলিস্ট এখন তো খুশিতে থাকতে পারো। এটাই হয়েছিল, ওই জন্য রাতে বাড়ি ফিরতেই অত বড় ঝগড়া হয়েছিল। এরকম হলো না? তারপরে আপনার স্বামী কি বললো? আর কি বলবে, ওনার ভুল এখন ওনার মাথায় ঢুকেছে। বলছিল যে এরপর থেকে উনি আমার সঙ্গে ভালোবেসে কথা বলবেন। এরকম বললো? এমনটাই বলেছেন উনি। দেখা যাক।